স্বদেশ প্রপার্টিজ টাইম চেক। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি রুকসানা ইফা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রোজার আগে জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে চলে গেলেও সরকার কিছুই করতে পারছে না। গতরাতে চট্টগ্রাম মহানগর জাতীয় মহিলা পার্টির সভানেত্রী জেসমিন খানমের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বলেন, সরকারের দুর্নীতির মাত্রা দিন দিন বেড়ে চলেছে। তাদের অপকর্মের কারণে দেশে কোনো উন্নয়ন হচ্ছে না, বিনিয়োগ কমে যাচ্ছে। ফলে দিন দিন জনগণ সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির গণমিছিল আজ পল্টন ময়দান থেকে শুরু হবে এই গণমিছিল। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিছিলে নেতৃত্ব দেবেন। গতকালের মিছিলের জন্য রাজধানীতে প্রচারণা চালান বিএনপি নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া গণমিছিল থেকে রোজার পরের আন্দোলন বিষয়ে দিক নির্দেশনা দেবেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, পানি, বিদ্যুৎ, গ্যাস সমস্যার সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বন্দী নেতাকর্মীদের মুক্তিসহ 13 দফা দাবিতে এই গণমিছিল করছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির সহসভাপতি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা গতকাল পল্টন ময়দান পরিদর্শন করে। আসন্ন রমজানে বিদ্যুতের ভোগান্তি কমাতে কাজ করার জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সচিবালয়ের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে অফিস করার সময় প্রধানমন্ত্রী বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রমজানে করণীয় ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংকট মোকাবেলায় নতুন নতুন কেন্দ্র তৈরির পাশাপাশি নতুন প্রযুক্তি ও কৌশল উদ্ভাবনের আহ্বান জানান। সভায় প্রধানমন্ত্রীকে বিদ্যুৎ সমস্যার সমাধানে বিভিন্ন উদ্যোগের কথা জানানো হয়। অগ্নিদগ্ধ 2 সন্তানের মৃত্যুর পর রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেলেন গৃহবধূ বিলাসী। এর আগে একই হাসপাতালে মারা গিয়েছিল তার 2 সন্তান রায়হান ও রজনী। গত বৃহস্পতিবার পারিবারিক কলহের জের ধরে দক্ষিণ কমলাপুরের নিজ বাসায় গৃহবধূ বিলাসী নিজের ও তার 2 সন্তানের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেদিনই হাসপাতালে মারা যায় 4 বছরের ছেলে রায়হান। এর পরদিন মারা যায় বিলাসীর 8 বছরের মেয়ে রজনী। ধোঁয়ার কবল থেকে মস্কোবাসীকে রক্ষা করতে ধোঁয়া বিরোধী 123টি কেন্দ্র খুলেছে রুশ কর্তৃপক্ষ। সরকারি ভবন এবং হাসপাতালগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ওই কেন্দ্রগুলো খোলা হয়েছে। মস্কোর আশেপাশে বনাঞ্চলের ভয়াবহ দাবানল থেকে সৃষ্টি হওয়া ধোঁয়া গ্রাস করেছে এর বাসিন্দাদের। এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যার মুখে পড়েছে মস্কোবাসী। মস্কোর পার্শ্ববর্তী অঞ্চল ছাড়াও দেশটির প্রায় 830টি জায়গায় বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। এসব দাবানলে এ পর্যন্ত মারা গেছে 52 জন। সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। পুড়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। দাবানল নেভাতে কাজ করছে প্রায় 10,000 অগ্নি নির্বাপন কর্মী। এদিকে ধোঁয়ার কারণে দেখতে অসুবিধা হওয়ায় প্রায় সখানেক ফ্লাইটের শিডিউল এবং গতিপথ পরিবর্তন করা হয়। ব্রুনাই ওপেন জয় করে দেশে ফিরে উষ্ণ সম্বর্ধনা পেলেন গলফার সিদ্দিকুর রহমান। দেশের প্রথম প্রফেশনাল গলফার হিসেবে 35 লাখ টাকা প্রাইজ মানি এশিয়া সার্কিটে গলফ চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। প্রচার প্রচারণা আড়ালে থাকা গলফ দেশের ক্রীড়াঙ্গনে যোগ করেছে একটি গৌরবের ইতিহাস। সিদ্দিকুর রহমানের হাত ধরে ব্রুনাই ওপেনের শিরোপা বাংলাদেশে, তাই দেশে ফিরে পেয়েছেন উষ্ণ সংবর্ধনা। তিনি ভারতের পেশাদার সার্কিটে অংশ নিয়ে 4 বার জিতেছেন পিজিটিআই টুর্নামেন্টের শিরোপা। আর এবার দক্ষিণ এশিয়া ছাড়িয়ে তিনি জিতে নিলেন এশিয়ান সার্কিটের টুর্নামেন্ট। এই যে আগামীতে ইউরোপিয়ান সার্কিটে খেলার ছাড়পত্র পেলেন সিদ্দিক। আর তার লক্ষ্য ভবিষ্যতে ইউএস পিজিটিউরে অংশ নেওয়া। এই ছিল এখনকার মতো বাংলা ভিশন সংবাদে। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক ও ওয়ারি থেকে ডায়াল করুন 1616 নম্বরে। ধন্যবাদ সবাইকে।